ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা পুরভরা পরোটার রেসিপি। যেই পরোটাটা খেতে তো দুর্দান্ত হয়, তার সাথে সাথে ভীষণ ভালো পেট ভরায়, আর একটা স্বাস্থ্যকর রেসিপি তো বটেই। তাহলে দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য নিয়েছি 1.5 কাপ মতন আটা। আমি কেবলমাত্র আটা দিয়ে পরোটাটা তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা বা ময়দা মিশিয়ে বা কেবলমাত্র ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন। দিলাম অল্প একটু লবণ আর দিয়েছি মাত্র কয়েক ড্রপসের মতন রিফাইন্ড অয়েল। এবারে লবণ আর অয়েলটা ভালো করে আটার সাথে মিশিয়ে একটু ময়াম দিয়ে নেব। যদিও আটার পরোটা ময়াম দেওয়ার বেশি প্রয়োজন পড়বে না, তবু আমি অল্প একটু ময়াম ব্যবহার করেছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সাধারণত রুটি বা পরোটা তৈরি করার ক্ষেত্রে আমরা যেরকম ডো তৈরি করি একইভাবে ডোটা তৈরি করে নিলেই চলবে। অহেতুক বেশি জলের ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা যতটা নরম করে তৈরি করা হবে, তাতে করে পুরটা ভেতরে দিতে এবং বেলার সময় বিশেষ সুবিধে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা রেডি করা হয়ে গেছে। এবারে ডোটাকে চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। এই সময় পুরটা তৈরি করে নেব। যেহেতু পুর ভরা পরোটা তৈরি করব, তাই পুরটাও তৈরি করব একদম ইনস্ট্যান্ট। নিয়েছি 3 টেবিল চামচের মতন ছাতু। রেগুলার ছোলা ছাতু যেটা ব্যবহার করি, সেই ছাতু দিয়ে এই পুরটা তৈরি করছি। তাতে দিলাম অল্প একটু লবণ, আর দিয়েছি 1 চা চামচের ভাজা মশলা, অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু মিক্স হার্বসও তার সাথে দিলাম, আর দিয়েছি হাতে করে ক্রাশ করে অল্প একটু কাসুরি মেথি। এর সাথে মেশাচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর একটা গোটা পেঁয়াজকে ছোট করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাও। এবারে সমস্ত উপকরণগুলিকে মানে শুকনো উপকরণগুলিকে একবার ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা শুকনো পুর তৈরি করে নেব। একটু টেস্ট করে দেখে নিলাম, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই সময় যদি লবণ বা অন্য কিছুর প্রয়োজন পড়ে তবে সেটা যোগ করে দিতে পারেন। এই পুরটার সাথে আচারও ভীষণ ভালো যায়, তাই অল্প একটু ঝাল আচারও এতে যোগ করতে পারেন। অল্প অল্প জল দিয়ে একটা শুকনো পুর তৈরি করে রাখলাম। এবার আটার ডোটা একটু দেখে নেব, আরও একবার থেসে নেব। এখন আটার ডোটা আগের থেকে একটু নরম হয়ে গেছে এবং বেশ পারফেক্ট, যেরকম ডো তৈরি করার প্রয়োজন ঠিক সেরকমই ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। আমি 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, সেই 1.5 কাপ আটা থেকে আমার 3টে বেশ বড় সাইজের লেচি তৈরি হয়েছে। সাধারণত পরোটার ক্ষেত্রে যেরকম লেচি আমরা তৈরি করি, লেচিটা তার থেকে একটু বড় তৈরি করেছি, যেহেতু এটা পুর ভরা পরোটা তৈরি করব। এবার বেলন চাকি নিয়ে একটু বেলে নেব। প্রথমে একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম, তার উপর আগে লেচিটাকে নিয়ে একটু শুকনো আটাতে গড়িয়ে নিয়ে একটু বেলে নেব। এবার একটু পরোটাটা বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেব। এইভাবে পুর ভরার আগে অল্প একটু বেলে নিয়ে পুরটা দিলে বেশ অনেকটা পরিমাণে পুর দেওয়া যায়, আর সেক্ষেত্রে পরোটাটাও খেতে বেশ ভালো লাগে। এবার চারিধারটা একসাথে একত্রীকরণ করে মুখটাকে সিল করে দেব। যেহেতু পরোটাটার আটাটা মানে ডোটা বেশ নরম করে মাখা হয়েছিল, তাই সিল করতে কোনোরূপ জলের ব্যবহার করতে লাগবে না। তারপর একটু হাতে করে প্রেস করে ভেতরের পুরটা সব জায়গায় একটু করে ছাড়িয়ে দিলাম। বেলার আগে একটু হাতে করে প্রেস করে নেওয়া ভীষণভাবে দরকারি, তাতে করে পুরটা চারিদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে যাবে। তারপর আমরা রেগুলার যেভাবে পরোটা বেলি সেইভাবে পরোটাটা তৈরি করে নেব। কথা বলতে বলতে একটা পরোটা বেলা আমার হয়ে গেছে। থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন পুর ভরা পরোটা হয় একটু মোটা, ঠিক সেইভাবেই বেলেছি। বেলা হয়ে গেলে তৎক্ষণাৎ সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে প্রথমেই তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে পরোটাটা প্রথমে সেঁকে নেব। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে মানে কালারটা একটু চেঞ্জ হলে তখন 1 চামচ করে তেল দিয়ে আর এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যেহেতু এই পরোটা খুব বেশি ফোলে না, তবে আমি দেখিয়ে দেবো যে ভেতর থেকে লেয়ার কিন্তু তৈরি হবে। 1 পিঠ আমার সেঁকা হয়ে গেছে ভালো করে, আরও 1 পিঠে আর 1 চামচ তেল দিয়ে উল্টো পিঠটাও ভালো করে সেঁকে নেব।
এক পিঠ সেঁকা হলে আরও এক পিঠ একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় রেখেছি লো টু মিডিয়ামের দিকে। একদম লো ফ্লেমেও পরোটা রাখা যাবে না, তাতে করে পরোটা বেশ শক্ত ভাব চলে আসে। মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভাজলে পরোটাটা বেশ পারফেক্টলি ভাজা হয়। তবে হাই ফ্লেমে ভাজলেও আবার খুব তাড়াতাড়ি কালার এসে যায়, ভেতর থেকে কাঁচা থেকে যায়। এবার আমি সার্ভ করে দিচ্ছি পরোটাটা। ভীষণ নরম তুলতুলে হয় এই পরোটাটা, আর খেতেও ভীষণ ভালো হয়। একটা পরোটা ছেড়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু পুরভরা পরোটা, শুধুই পরোটাটা খাওয়া যায়, তা ছাড়াও আমি একটু টমেটো কেচাপ সার্ভ করেছি খাওয়ার জন্য। ভীষণ সুন্দর লেয়ার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর ভেতর থেকে একদম পুড়ে ঠাসা। আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।